দাঁড়িয়েছিলাম টিপ পরার জন্য। এই যে আমরা টিপ পরেছি সবাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিশা ব্যানার্জি। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে রেডি হয়ে একটা এমনই জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, বলেই দিই। তো আপনারা সবাই জানেন যে আজকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হয়েছে। তো সেই উপলক্ষে আমাদের কাজোড়াতেও যে মন্দির আছে, কাজোড়া মোড়ে, আপনাদেরকে মিনি ব্লগে আমি দেখিয়েছিলাম, কাগজ দিয়ে গেছিলো, ইনভাইট করে গেছিলো। তো সেই হিসাবে কিন্তু আজকে চারিদিকে সন্ধ্যার থেকে পুরো মোমবাতি দেওয়া, রঙ্গোলি করা, এখানে লাইটিং করা, সবটাই আপনাদের শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর এটাও আপনাদেরকে দেখাবো যে এখানে মন্দিরে কিরকম কি হচ্ছে। ওখানে সমস্ত তো লেখাই ছিল, কাগজটা নিশ্চয়ই আপনারা ফলো করেছেন। আর যদি ফলো না করেছেন এক্ষুনি গিয়ে ফলো করুন আমার মিনি ব্লগটা, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন তাহলে যাওয়া যাক আর গিয়ে আপনাদেরকে সবটা দেখাচ্ছি যে ওখানে কিরকম কি হয়েছে না হয়েছে। আমরাও তো এই ফার্স্ট টাইমই যাবো আর গিয়ে দেখবো। এবার তো এখানে এরা সবাই কিন্তু রেডি হয়ে চলে এসছে আর এখনো 2-3 জন বাকি আছে, ওরাও আসবে। আর ববলুদেরকেও বলছে নিয়ে যাবে, তো ববলুদেরকেও এখন রেডি করাচ্ছে ঈশা। তো সবাই মিলেই যাবো আজকে। তুই আমার সাথে সাথে থাক। ওরে বাবা, আমরা সবাই আবার একসঙ্গে জুটি হয়েছি, এখন পুরো গ্যাং মিলে যাচ্ছি আজকে। আমি প্রথমে বলেছিলাম 3-4 জন, কিন্তু না, এখানে পুরো গ্যাং মিলে যাচ্ছে একটা বড় ফ্যামিলি নিয়ে। আমরা মন্দিরে চলে আর এখানে আমাদের প্রদীপ জ্বালানো চলছে, মোমবাতি আর প্রদীপ, সেটাই এখন জ্বালাবো আমরা। আপনারা শুনতে পাচ্ছেন নাকি আমি জানি না, তো তাও জোরে বলার চেষ্টা করছি। প্রচুর বাজি পাচ্ছে, ভিড় যে কিছু বলার না, আমরা বলছি এত জোর করে তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো এখন আমরা এখানে প্রদীপ জ্বালাবো, তারপরে প্রচন্ড ভিড় রয়েছে, দাঁড়িয়েছে ওই জন্য। আর ভেতরেও যে মন্দিরটা আছে সেটাও দেখাবো। এখানে দিবি, এখানে দিবি তো পরে দিয়ে ওইগুলোতে রেখে দেবো। এখানে দেখাই কিছু করতে পারি। রাখবে বাস।
আরেকটা মন্দিরের মানে ভেতরের যে মন্দিরটা আছে ওই মন্দিরটা, এটা আপনারা দেখেছেন আমার আগের ব্লগে। তো ওটাই ভেতরের মন্দিরের যে জায়গাটা রয়েছে এখানেও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। চারিদিকটা পুরো একদম মানে মোমবাতি আর প্রদীপে পুরো ভরে গেছে, চারিদিক আজকে পুরো আলোকিত, দেখতেই পাচ্ছেন সেটা। অপূর্ব সুন্দর লাগছে আজকে চারিদিকটা, প্রতিটি ঠাকুরের কাছেই কিন্তু প্রদীপে ভর্তি এখানে। এখানেও রয়েছে আরেকটা বজরংবলী ঠাকুরের মূর্তি, আর এখানে রয়েছেন মহাদেব। এবার চল আসল জায়গা, যেখানে রাম লক্ষ্মণ সীতা তিনজনেই আছেন। ভিড় রয়েছে, যাওয়া যাবে? চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, যাওয়া যাবে কিনা আমি জানি না। সীতা রয়েছে, লক্ষণ নেই মনে হয় না। সীতা 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 ইয়ে রাম নয়, এটা লক্ষণ বটে। আমার কাছে বাবা থাকে না, আমার কাছে তীর থাকে। হ্যাঁ, ওই হলো। কি করছে এটা? কি করলো? রাম, ফটোতে বোঝা যাচ্ছে রাম, সামনে থেকে বোঝা যাচ্ছে না, ওই দিক থেকে। আর এটা হলো বৈথালি বাবার মসজিদ, যেখানে বৈথালি বাবাকে কবর দেওয়া হয়েছে, এটাই আসল মন্দির ওনার নামে। আপনাদেরকে শেয়ার করলাম যে এখানেও মন্দিরে কিভাবে পুজো হচ্ছে, উদ্বোধন হচ্ছে। তো দেখানো তো হয়ে গেল, আর প্রচণ্ড বাইরে ঠান্ডা। এখন আমরা যাচ্ছি, মানে আমাদের দলটা অনেকটা কমে গেছে, অনেকজন সামনে এগিয়ে গেছে, অনেকজন আগে চলে গেছে। তো এখন আমরা এই কজনই পড়ে আছি, আর আমরা মানে পড়ে আছি বলতে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম টিপ পড়ার জন্য। এই যে আমরা টিপ পড়েছি সবাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ। তো টাটা, সবাই ভালো থাকবেন,